গুড মর্নিং এভরিওয়ান। সো আজকে আমরা সকাল সকাল এই গোট মিট নিয়ে আসছি একটা নেপালি শপ থেকে। তো আজকে আমরা গোট মিট রান্না করছি। সো ইট ইজ সো গুড, ইট লুকস সো ফ্রেশ। ওরা প্রতি সপ্তাহে এখানে আনে, একদিন দুই দিন ওই গোট মিটটাই আমরা রান্না করি মাঝে মাঝে। ইট টেস্ট সো গুড। সো আমরা এখন এটার মশলা দিব একটা একটা করে, আর আপনাদেরকে দেখাবো যে আমরা কীভাবে এটা ইউকেতে আমরা কীভাবে রান্না করি। তো প্রথমে যেটা করব, প্রথমে হচ্ছে পেঁয়াজটা আমরা কুচি করে নিয়েছি, তারপর এখানে তেলে পেঁয়াজটা ব্রাউন হওয়া পর্যন্ত ফ্রাই করব। আর এখন আর একটু তেল দিয়ে এটার মধ্যে যে এই মশলাগুলি আছে এগুলি দিয়ে দিব। এখন এই মশলাগুলি দিয়ে দিব সব। এখন আমি দেখাচ্ছি এখানে কি কি আছে। এটা হচ্ছে আপনার গোলমরিচ। গোলমরিচ হচ্ছে কালো এবং সাদা, দুই ধরনের গোলমরিচ। তারপরে এটা হচ্ছে দারচিনি। তারপরে এটা হচ্ছে আপনার তেজপাতা। তারপরে এখানে লবঙ্গ। আর এটা হচ্ছে আপনার এলাচি। এটা হচ্ছে জয়ফল, আমরা কিছু গুঁড়া করে নিয়েছি। তো এই জয়ফলটা দিব না, এটাকে রেখে দিব, আর জাস্ট আমরা গুঁড়াটা দিয়ে দিব ওখানে। ওকে, তো এখন এগুলি দিয়ে দিব ওর মধ্যে সব একসাথে। মিশিয়ে ফেলবো। জালটা কমাই দিতে হবে যাতে আপনার এটা পুড়ে না যায়। আর এটাকে ঢেকে দিলেও জাস্ট এটাকে আপনার অনিয়নটা ব্রাউন হতে হবে। আর এদিক দিয়ে আমরা মিটটাকে মেরিনেট করে ফেলবো। নর্মালি আমরা ইয়োগার্ট দিই, আজকে ইয়োগার্ট দিব না। নর্মালি আপনার সব মশলাগুলি যেমন আমি দেখাবো এখন কীভাবে এটাকে মেরিনেট করে রাখি। সো এখন এখানে আছে হচ্ছে আমরা ব্লেন্ড করে নিয়েছি আদা এবং রসুন, এটা দিয়ে দিব মিটার মধ্যে। সো এখানে আদা আর রসুন যাচ্ছে এখন। সো আদা রসুন দিব ফার্স্টে। তো আমরা এই পাত্রে একটা মুখ করে নিচ্ছি যাতে আপনার মাখাইতে সুবিধা হয়। প্লেটের মধ্যে মাখানো সম্ভব হবে না ঠিক করে। তো এখন আমি বাকি মশলাগুলি দিয়ে দিব। তো প্রথমে এখানে কিছুটা হলুদ দিয়ে দেওয়া হলো, ধনে দিয়ে দেওয়া হলো। তারপরে এটা জিরা, কিছু মরিচের গুঁড়া, আর গরম মশলা এখানে। আর এখানে শানের মিট মশলা আছে, এটা কি দিবা? এটা মিট মশলা একটু দিয়ে দিব। এখন আমরা কিছু তেল দিয়ে দিব। এখন এটাকে সুন্দর করে মাখিয়ে নিব। ইউকেতে আজকে হচ্ছে 3 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। এটা হচ্ছে নভেম্বরের লাস্ট উইক। এই শীতকালে গোটের মাংস বেঙ্গালি স্টাইলে, ইট উইল টেস্ট অ্যামেজিং। কি সুন্দর করে মাখানো হচ্ছে। আর একটু ইয়োগার্ট হলে, মানে ইয়োগার্ট দিয়ে আরেকভাবে করা যায়, আজকে আমরা ইয়োগার্ট দিয়ে করবো না। ইয়োগার্ট দিলে আপনার ওইটা ঝালটা একটু কম হবে এবং ইট উইল বি ডিফারেন্ট, ইট উইল টেস্ট ডিফারেন্ট। সেভাবে আমরা মাখিয়ে নিচ্ছি। তো আমাদের মাখানো মোটামুটি হয়ে গেছে, আর একটু তেল লাগবে মনে হয়। তো তেল আমাদের যেহেতু অলরেডি কড়াইয়ে আছে, ওটায় প্যানের মধ্যে অলরেডি তেল আছে পেঁয়াজ সহ, সো ওই তেলেই আপাতত হয়ে যাবে। তো দিয়ে দিব আমরা এখন মাংসটা। তো দেখেন এখানে প্রায় পেঁয়াজগুলি ব্রাউন হয়ে গেছে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রান্নার ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে, মানে অনিয়ন কখনো কাঁচা থাকতে পারবে না। অনিয়ন যদি আপনি কাঁচা অনিয়নের মধ্যে দিয়ে দেন মাংস, ইট উইল টেস্ট সো ব্যাড। মানে অনিয়ন ফার্স্ট, মানে রান্নার টিপস হচ্ছে অনিয়ন আপনাকে ব্রাউন করতে হবে, মাস্ট। দিস ইজ এ ফার্স্ট থিং ইউ হ্যাভ টু লার্ন ফর কুকিং। অনিয়ন আপনাকে ব্রাউন করলে এটার মানে টেস্টটা খুব সুন্দর হয়। দেখেন এখন ব্রাউন হয়ে গেছে অনিয়ন সুন্দরভাবে। এখন ইটস অলমোস্ট ডান। আরেকটু জল দিয়ে আমরা এটা একটু ভেজে নিব, আর তারপরে আমরা
মাংসটা দিয়ে দিব ওর মধ্যে, তাহলে আমাদের শুরু হয়ে যাবে কুকিং। তো আমাদের পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে খুব সুন্দর, এখন আমরা মাংসটা দিয়ে দিব। এখন সুন্দর করে এটাকে নাড়িয়ে দিব। দেখছেন এখানে কি সুন্দর এভাবে সব কিছু মিক্স হয়ে গেছে। তো এখন যেটা করতে হবে, এভাবে কম হিটে এটাকে কন্টিনিউ করতে হবে, এটাকে কষাতে হবে, এবং যখন তেলটা মশলা থেকে সেপারেট হয়ে যাবে তখন আপনার জল দিতে হবে, এর আগে জল দিলে হবে না। তো এটা হচ্ছে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং। এখন এটাকে আস্তে করে ঢেকে দিব, আর এটাকে আস্তে করে এটাকে সুন্দর করে কষাবো আর কি। সুন্দরভাবে হচ্ছে, তো এটাকে কন্টিনিউয়াস নাড়াতে হবে, না নাড়ালে তলে ধরে যাবে। এই অংশটা খুবই ইম্পর্টেন্ট, সুন্দর করে আপনাকে নাড়াতে হবে, তাহলে এটা খুব সুন্দর কষানো হলেই টেস্ট খুব সুন্দর হবে। It's already looking so good. Let's see. So দেখছেন কষানো হচ্ছে এখনো, তো আর কিছুক্ষণের মধ্যে হয়তো বা তেল ছেড়ে যাবে। আমরা পজ করে করে ভিডিওটা করছি, ইটস নট রিয়েল টাইম, সো কিছুক্ষণ পর পর ভিডিওটা করছি। তো ইট টেক্স অ্যারাউন্ড 15 minutes 20 minutes অ্যাট লিস্ট। তো আর একটা জিনিস, কষানোর সময় মাঝে মাঝে একটু আপনি এই কাভারটা দিতে পারেন, ফলে কী হবে, এটার ভিতরের টেম্পারেচারটা অনেক তাড়াতাড়ি রাইজ করবে। কন্টিনিউয়াস দিয়ে রাখবেন না, তাহলে এটা ভিতরে পানির মধ্যে সিদ্ধ হয়ে শুরু হয়ে যাবে। সো এই জন্য কিছুটা সময় দিয়ে রাখলে ভিতরের টেম্পারেচারটা অনেকটা রাইজ করবে, তখন এটাকে উঠিয়ে, এই যে এখন উঠিয়ে আবার নাড়িয়ে দেবেন। তো অলরেডি দেখেন তেল কিন্তু সেপারেট হওয়া শুরু হয়ে গেছে। দেখেন, সো এখানে দেখছেন এই যে দেখেন, আমি জুম করে দেখাচ্ছি, দেখেন তেল সেপারেট হওয়া শুরু হয়ে গেছে প্রায়। আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, লবণটা আমরা দেইনি ফার্স্টের দিকে, কারণ লবণ যদি মিটে প্রথম দিকে দিয়ে দেন কষানোর আগে, তখন কিন্তু আপনার জল বেরিয়ে যাবে বেশি। তো এখন মোটামুটি কষানোর প্রায় লাস্টের দিকে চলে আসছি আমরা। তো এখন আমরা সল্ট দিয়ে দিব পরিমাণ মতো। সল্ট প্রথমে কম দেওয়াই বেটার, কারণ পরবর্তীতে আপনি বেশি যদি লাগে আর একটু দিতে পারবেন, কিন্তু বেশি হয়ে গেলে তখন কম করা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। এখন মিশিয়ে নিব ভালো করে। দেখেন মাংসটা এত সুন্দর দেখে বোঝা যাচ্ছে। আমাদের এখানে মানে ইউকেতে প্রত্যেক নেবারহুডে একটা সাধারণত কর্নার শপ থাকে, তো এখানে নেপালি কর্নার শপটায় অনেক আপনার দেওয়ালি ঠোয়ালি ফেস্টিভ্যালে বিভিন্ন জিনিস পাওয়া যায়, মিষ্টি পাওয়া যায়, তারপরে আপনার এই যে এখানে মিট ঠিট এগুলি, তারপর সমোচা টমোচা সব ধরনের সিঙ্গাড়া এভরিথিং সব কিছুই পাওয়া যায়, এবং রিজনেবল প্রাইসে, এবং কোয়ালিটি ইজ অলসো ভেরি গুড।
এরা সপ্তাহে 2 দিন গোট মিট আনে। এটাও খুব সুন্দর, খুব টেস্টি। তো এখন দেখেন একটা জিনিস দেখাই। এই যে দেখছেন মাংসের থেকে এই যে তেলটা আলাদা হয়ে যাচ্ছে। তো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর কখনোই মানে খাসির মাংসের মধ্যে আলু দিবেন না। আলু দিলে যেটা হবে, আলু গলে ওই স্টার্চটায় আপনার মাংসটা নষ্ট করে ফেলবে পুরো টেস্ট। আলুটা সেপারেটভাবে ভাজি করে রাখবেন এবং যখন পরিবেশন করবেন তখন ওটার সাথে দিয়ে দিতে পারেন, কিন্তু কখনোই মানে মাংসের সঙ্গে আলু মিক্স করবেন না। তো এখন মোটামুটি হয়ে গেছে প্রায়, আর একটু করে আমরা জল দিয়ে দিব। তো অনেকটা সময় হয়ে গেল, আরও 5-10 মিনিট পরে আবার আমরা ভিডিওটা করলাম। তো এই দেখুন এখন এই যে সাইড দিয়ে দেখছেন যে তেলগুলি সেপারেট হয়ে গেছে, এই যে তেলগুলি সব সেপারেট হয়ে গেছে। তো এখন আমরা এটার মধ্যে একটু মানে হালকা গরম জল দিয়ে দিব। কেটলিতে একটু গরম জল করে এখন এই গরম জলটা এটার মধ্যে দিয়ে দিব, তারপর সিদ্ধ করতে হবে মিটটা। তো দ্যাটস ইট। এখন একটু নাড়াতে হবে, নাড়িয়ে তারপরে এটা ঢেকে দিয়ে দিব। ওকে, তো আমরা কিছু ধনে পাতা দিয়ে দিব লাস্টে। সেটা ধনে পাতাগুলি কেটে নিচ্ছি আমরা। তো এটা হচ্ছে দেশি ধনে পাতা, এটা কাটার সময় এত সুন্দর গন্ধ, মানে এখান থেকে আমি গন্ধ পাচ্ছি, অ্যামেজিং। সাবধান। ওকে, আর এখানে দেখছেন মাংস ফুল হিটে এখন বয়েল হচ্ছে। আমাদের মিট গোট কারি অলমোস্ট প্রিপেয়ার হয়ে গেছে। এখন আমরা কিছু ধনেপাতা দিয়ে দিব। It's already looking so yummy. Okay, so thank you everyone for watching the video. So ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং if you have any question you can put it in the comment, so we'll answer your question. And thank you again for watching the video. Have a good day. Thank you. Bye. So viewers, you can see now it's done. So আমাদের গোট কারিটা কি সুন্দর হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে মিটগুলি এবং কি সুন্দর মানে তেল থেকে সেপারেট হয়ে গেছে। ইটস নাইস। অ্যান্ড নাও দেখাবো যে মিটগুলি কীরকম। দেখেন কত সুন্দর। হ্যাঁ, এটা ভাত দিয়ে খেতে যা মজা লাগবে। নাইস। এখন এখানে দেখেন, ওয়াও, লুকস অ্যামেজিং। মাংসগুলি খুব সুন্দর গলে গেছে। So thank you for watching the video. Have a nice day.